জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থের বাণী পাঠ। জাতির বাঁধনে ঋষি ও নীতি। আর্য ঋষিরা অন্ধ ও অন্যায্য গোঁড়ামির পক্ষপাতী ছিলেন বলিয়া কিছুতেই বুঝিতে পারা যায় না। যখনই যে কার্য দ্বারা আদর্শ ও কৃষ্টির সহিত জীবন ও বর্ধন বিপর্যস্ত হইয়া পড়িত, তাহা পুনর্বার লাভ করা যাহাতে কঠিন বা অসাধ্য বলিয়া বিবেচিত হইত, শুধু সেইগুলি জাতিপাতের কারণ বলিয়া নির্দেশ করিয়া তাহারা তদ্রূপী ব্যবস্থাদের প্রণয়ন করিয়াছিলেন। সাধারণ অন্ন পানীয়ে জাতি বিধ্বস্ত হইত বলিয়া মনে হয় না। তবে কোনো ব্যক্তিগত প্রতিবন্ধক না থাকিলে শ্রেষ্ঠ সাদর সম্বর্ধনায় অর্ঘ্যাদি দ্বারা অভ্যর্থিত হইয়া তুষ্টির সহিত শ্রেষ্ঠতরের সূচি ও সদিচ্ছা প্রণোদিত অন্ন জলাদি গ্রহণ করিত, ইহাই শাস্ত্রের নীতি দেখা যায়। এমনকি শূদ্রও যদি বহুকাল যাবৎ দ্বিজদের পরিবারে সেবারত হইয়া প্রতিপালিত হয়, শাস্ত্রে তাহাদের সূচি ও সদিচ্ছা প্রণোদিত অর্ঘ্য ও সম্বর্ধনায় উদ্দীপ্ত অন্ন পনাদি গ্রহণ করার ব্যবস্থা ঋষিদের বিধি ও বচনের ভিতরই স্পষ্টরূপে দেখিতে পাওয়া যায়। তাই মনে হয়, একটা ঠুনকো গোঁড়ামি, ফুৎকারে জাতিপাত, ধর্মনাশ ইত্যাদি ভয়ে শঙ্কিত, হীনতায় অভিষিক্ত, দুর্বল, বিধিনিষেধ পরায়ণ এই জাতি ছিল বা এখন আছে, ইহা স্বপ্নেও ভাবা যায় না। ঠিক জানিও, তোমার আদর্শ কৃষ্টি জীবন জনন ও বৃদ্ধির ক্ষতিজনক। যাহাতে এগুলি বিধ্বস্ত ও বিপর্যস্ত হয়, এমনতর কিছু না ঘটিলে কিংবা অত্যন্ত আপদে অস্তিত্ব রক্ষার্থে যদি ইহাদের কথঞ্চিৎ অপলাপও ঘটে, তাহা হইলেও তোমার জাতি অক্ষুণ্ণ নির্মল সূর্যের মতো জাজ্বল্যমান। শাস্ত্র তার স্বরে অকম্পিত ইঙ্গিতে ইহাই ঘোষণা করিতেছে। বাণী সংখ্যা 307। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।